বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই থাকবে। আজকের এই মুভির রিভেঞ্জ আমাদের সম্পূর্ণ চিন্তাধারাকে একদম পাল্টে দিবে। রিভেঞ্জ যে এতটা ভয়ানক হয় তা আপনারা হয়তো এর আগে কোনোদিনও ভাবেননি। কারণ শুধুমাত্র নিজের রিভেঞ্জ নেওয়ার জন্য একজন জ্যান্ত মানুষকে রোস্ট করে দেওয়া হয়েছে। কে এই কিলার আসছে, কেন এই রিভেঞ্জ নিচ্ছে তা জানতে হলে গল্পটাকে সম্পূর্ণ দেখতেই হবে। তাই যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর চলুন মূল গল্পে যাওয়া যাক। থ্যাঙ্কসগিভিং উপলক্ষে এই শহরের শেরিফ তার একজন বন্ধুর বাড়িতে ডিনারের জন্য যান। আর সেখানে যে জানতে পারেন যে তার বন্ধুর হাজবেন্ড, যিনি কিনা এই শহরেরই একটি মলে কাজ করেন, তাকে আজকে কাজের জন্য বাইরে যেতে হবে। এই শুনে তাদের বাড়ির সবাই প্রচন্ড দুঃখী হয়ে পড়েন, কারণ আজকে একটা ছুটির দিনে তাদের প্ল্যান ছিল সবাই মিলে ডিনার করার, কিন্তু এটা আর হচ্ছে না। কারণ সেই মলে এই থ্যাঙ্কসগিভিং উপলক্ষে একটা সব থেকে বড় সেলের আয়োজন করা হয়েছে। আর এই কারণে সেই শহরের সমস্ত লোকেরা সেই মলে যে হাজির হয়েছে। ইনি হচ্ছেন এই মলের মালিক। ইনি তো নিজে আনন্দে তার মেয়ে জেসিকার সাথে নিজের বাড়িতে ডিনার উপভোগ করছেন। জেসিকার সাথে তার বন্ধু ববিও রয়েছে। আর তারা ঠিক করে যে তারা গাড়ি করে এবং তাদের আরো বন্ধুদের সাথে সেই মলে ঘুরতে যাবে, সেই মলের পরিবেশটা দেখার জন্য। তারা সবাই মিলে গাড়ি করে তো সেই মলে চলে যায়। আর সেখানে যে জেসিকা তার কলেজের এক অপর বন্ধুকে দেখতে পায়। তারা সবাই মিলেই ঠিক করে যে তারা মলে ঢুকবে। যেহেতু জেসিকা এই মলের মালিকেরই মেয়ে ছিল, তাই তারা পাশের দরজা দিয়ে ভিতরে ঢুকে যায়। যা দেখে সেখানকার জনতারা রেগে যায় যে কেন এরা আগে ঢুকে যাচ্ছে, বিশেষ করে এই লোকটি এবং এই মহিলাটি। তারা সেখানে ধাক্কাধাক্কি শুরু করে এবং সেখানকার ব্যারিকেডও ভেঙে দেয়। আর সবাই জনজোয়ার নিয়ে সেই মলের দিকে ঢুকে যায়। সেই মলের জানলা দরজাগুলো তারা ভেঙে ফেলে এবং জিনিস নেওয়ার জন্য এতটাই আগ্রহী হয়ে যায় যে তারা অপর লোকদেরকে মেরে কে আগে সেই জিনিসগুলো নিতে পারে এটা ভাবতে থাকে। সেখানে একটা বড় ভয়ানক ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি শেরিফের সে ফ্রেন্ডটিও রয়েছে বাজার করার জন্য। ধাক্কা লাগার কারণে সে নিচে পড়ে যায় এবং তার মাথায় প্রচন্ড চোট লাগার কারণে সে সেখানে মারা যায়। জেসিকার বন্ধু ববি তার হেল্প করতে গেলে তার হাতে পাড়া দিয়ে লোকেরা চলে যায়, যার ফলে তার হাত একদমই ভেঙে যায়। এই রাতে তো বহু মানুষ মারা গেছে এই সেলের জন্যই। ঘটনাটা হওয়া এখন 1 বছর হয়ে গেছে, তবে আজও সেই থ্যাঙ্কসগিভিং। তাই পুরো শহর ভয় পাচ্ছে যে এরকম সেল যদি আবারও দেওয়া হয় তাহলে আবার কি হতে চলেছে এই শহরে, তা নিয়েই খবরে আলোচনা করা হচ্ছে। যে সেই শহরের কিছু লোকেরা মিলে প্রোটেস্ট করছে যেন এই রকমের সেল সেই মলে আর আজকের রাত্রে না হয়। এই সব ঘটনা জেসিকার একজন বন্ধু রেকর্ড করে এবং তা ইন্টারনেটেও ছেড়ে দেয়, যা দেখে সেই পুরো শহর ভয় পেয়ে যায়। এই সব দেখে জেসিকার বাবার কিছুই যায় আসে না। সে আবারও মলটাকে খোলে এবং আজকের রাত্রে সেল রেখে দেয়। পুরো শহরের সাথে সাথে জেসিকাও চাইছিল যে সেই মলটা যেন আজকের রাত্রে না খোলা হয়, কারণ সে আগের বছর নিজের চোখের সামনে লোকজনকে মরতে দেখেছে। এখন আমরা দেখতে পাই সেই মহিলাটিকে, যার কারণে আসল হুল্লোড়টা স্টার্ট হয়েছিল। তবে সে এখন একটি ক্যাফেতে কাজ করে। শেরিফ যখন সেখানে আসে সে বলে যে আজকের রাতে সুরক্ষার জন্য একটা নতুন ডেপুটি ম্যানেজার আসতে চলেছে। তবে ডেপুটি ম্যানেজার যখন সেই ক্যাফেতে আসে এবং ক্যাফে থেকে একটি মাস্ক তুলে নেয়, তিনি সেই মাস্কের সম্পর্কে জানতে চান। তখনই সেই মহিলাটি বলেন যে ইনি হচ্ছেন আমাদের শহরের প্রথম গভর্নর জন। তিনি খুবই একজন ভালো ব্যক্তি ছিলেন, তাই থ্যাঙ্কসগিভিং এর রাতে তার মুখোশ আমরা সবাই পরি তাকে শ্রদ্ধা জানানোর জন্য। তাই নতুন ডেপুটি ম্যানেজারটা তাকেও শ্রদ্ধা জানানোর জন্য সেই মাস্কটাকে নিজেই পরে নেয়। এবং জেসিকা তাদের বন্ধুদের সাথে একটি রেস্টুরেন্টে আসে। আর সেখানে তাদের সমস্ত বন্ধুদের কাছে একটা নোটিফিকেশনে আসে। নোটিফিকেশন নিয়ে যখন কথা বলাই হচ্ছে, তো বলে দিই এই চ্যানেলের নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য আপনাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশন বেলটিকে অন করতে হবে, তাই তাড়াতাড়ি করে নিন। জেসিকা যখন তার নোটিফিকেশনটা চেক করে সে দেখতে পায় যে একজন জন নামে ব্যক্তি তাদের সমস্ত বন্ধুকে ট্যাগ করে একটা ছবি পোস্ট করেছে। আর এই ছবিতে একটা ডিনার টেবিল ছিল যেখানে তাদের নামও লেখা ছিল। তারা সবাই বন্ধুরা মিলে ভাবে যে এটা হয়তো তাদের সাথে কেউ মজা করছে, তাই তারা এটাকে ইগনোর করে দেয়। আর তখনই জেসিকা জানলার বাইরে দিয়ে দেখতে পায় যে কেউ একজন গভর্নর জনের মাস্ক পরে তার দিকে তাকিয়ে আছে। সে কিছুই বুঝতে পারে না। সে আবারও যখন সেখানে তাকায় সেখানে আর কেউ থাকে না। জেসিকা এটাকেও ইগনোর করে এবং তাদের বন্ধুদের সাথে ডিনার করে সেখান থেকে চলে যায়। রাত্রেবেলা যখন সেই ক্যাফেটা বন্ধ করা হচ্ছিল তখনই সেই ওয়েট্রেসটা অর্থাৎ সেই মহিলাটা সেখানে জনের একটি মাস্ক পরে থাকতে দেখে। সে ভাবতে থাকে যে এই মাস্কটা কে রেখেছে। আর ইতিমধ্যে সেখানে কিলার সে মাস্ক পরে হাজির হয় এবং তাকে মারা শুরু করে। সে তো প্রথমে তার মুখকে জলের মধ্যে ডুবিয়ে দেয় এবং তার এই ভেজা মুখকে ফ্রিজের সাথে সাটিয়ে দেয়। আর তাকে মারার জন্য সে তার কুড়োলটাও আনতে যায়, কিন্তু ইতিমধ্যে সেই মহিলাটি নিজেকে ছাড়িয়ে নেয় এবং সেখান থেকে পালিয়ে যেতে থাকে। এতেও তার রেহাই হয় না।
কিলার নিজের গাড়িতে বসে এবং সে পিছা করতে থাকে। বাঁচার জন্য একটা ডাস্টবিনে ঢোকার চেষ্টা করে, আর তখনই গাড়ি নিয়ে সেই কিলারটি সেই ডাস্টবিনে মারে। এর ফলে তার বডিটা দু টুকরোতে বিভক্ত হয়ে যায় আর সে সেখানেই মারা যায়। তবে কিলার এতেও থামে না, সেই বডি পার্টটাকে সেই মলের লোগোর উপর বসিয়ে দেয় যাতে সে লোকের মধ্যে ভয়ের সৃষ্টি করতে পারে। এখন সেখানকার শেরিফ এবং পুলিশরা জানতে পারে যে এটি সেই মহিলাই যে কিনা 1 বছর আগে সেই থ্যাঙ্কসগিভিং এর রাতে সব থেকে প্রথমে হই হুল্লোড় স্টার্ট করেছিল এবং সে ধাক্কাধাক্কি করে অনেক মানুষের প্রাণও নিয়েছে। এই কারণেই কি কিলার তাকে মেরেছে, এটা নিয়ে সবারই মনে প্রশ্ন থেকে যায়। প্রশ্নের উত্তর পাওয়ার জন্য পুলিশরা সেই ক্যাফেতে তদন্ত শুরু করে এবং সেখানকার সিসিটিভি ফুটেজও চেক করে। কিন্তু যেহেতু থ্যাঙ্কসগিভিং এর দিন সবাই গভর্নর জনের মাস্ক পরে, তাই তারা সিসিটিভি ফুটেজটা দেখে বুঝতে পারে না যে আসল কিলার কে। এই ঘটনাটা জেসিকাও জেনে যায় এবং সে তার বাবাকে ফোন করে বলে যে বাবা, আর মাঠটাকে ওপেন করো না, কারণ ইতিমধ্যে একটা মহিলার প্রাণ চলে গেছে। কিন্তু তার বাবা তাকে আশ্বাস দেয় যে এতে কিছুই যায় আসবে না, আমি এক্সট্রা সিকিউরিটি রেখে নিব, মাঠকে তো আজকে খুলতেই হবে। এই সমস্ত কথা শুনে জেসিকা এবং তার বন্ধুরা চিন্তিত হয়ে পড়ে। তখনই তাদের সাথে একজন ওয়েপেন ডিলারের কথা হয়। সেই ওয়েপেন ডিলারটা তাদেরকে বলে, তোমাদের যদি বন্দুক বা অন্য কোনো অস্ত্রের প্রয়োজন হয় তাহলে তোমরা আমার কাছ থেকে নিতে পারো, এছাড়াও আমার কাছে অনেক অস্ত্র আছে। তাই তারা পুলিশ স্টেশন যে পুলিশকে বলে যে তারা মনে করছে যে সেই দিন রাতে যারা যারা এই ঘটনার সাথে যুক্ত ছিল কিলার তাদেরকেই মারছে। এই কথা শুনে সেই শেরিফটি বলে যে জেসিকাকে তাদের সাহায্য করতেই হবে। সেই মলে থাকা সিসিটিভি ফুটেজটা সেই পুলিশকে দিতে হবে যাতে সে সেই ফুটেজ দেখে বুঝতে পারে যে কিলার কাদেরকে টার্গেট করছে। জেসিকাও শেরিফের কথাতে রাজি হয় এবং সে পুলিশের সাহায্য করতেও রাজি হয়ে যায়। জেসিকা যখন থানা থেকে বেরিয়ে আসতে থাকে তখন তার বন্ধু ববি তাকে বলে যে আমরাও হয়তো মারা যাব, আমাদের সবাইকে একজোট হয়ে থাকতে হবে যাতে সেই কিলারটা আমাদেরকে মারার সুযোগই না পায়। কিলার একজন গার্ডের বাড়িতে চলে যায়, তবে এই গার্ডটি সেই দিন সেই মলের ভিড় এবং হই হুল্লোড় দেখে সেখান থেকে পালিয়ে গেছিল। গার্ডটি কিছু করবে তার আগে কিলার তাকে আঘাত করে এবং একটা তার দিয়ে তার গলা কেটে দেয়। সেই কিলারটি তার কাটা মুন্ডু নিজের ব্যাগে ভরে সেখান থেকে চলে যায়। আর পরের দিন সকালে জেসিকা এবং তাদের বন্ধুদের কাছে আবারও একটা নোটিফিকেশন আসে। তারা যখন সেই নোটিফিকেশনটা চেক করে তারা দেখতে পায় সেই গার্ডের কাটা মাথাটা সেই টেবিলে রাখা আছে, যে টেবিলে তাদের নামও ছিল। এটা দেখে তারা বুঝতে পারে যে কিলার হয়তো তাদেরকেও মেরে ফেলবে। সেই শহরের পুলিশরা সবাই একসাথে হয়ে তন্ন তন্ন করে সেই কিলারটাকে খুঁজতে থাকে, কিন্তু তাদের হাতে কিছুই লাগে না। আর অপরদিকে আমরা দেখতে পাই জেসিকা তার বাবার ল্যাপটপে 1 বছর আগেকার সেই ভয়ানক রাতের ফুটেজগুলো দেখছিল, আর সেই ফুটেজগুলোকে সেই শেরিফের কাছে চুপচুপ করে পাঠিয়ে দিয়েছে যাতে সেই শেরিফটা সেই ফুটেজগুলো চেক করে বলতে পারে কিলার কাদেরকে মারতে পারে আর কারা সুরক্ষিত রয়েছে। জেসিকা লক্ষ্য করে সেই ফুটেজে তাদের একজন বন্ধু সেই গার্ডের সাথে হ্যান্ডশেক করছিল। তারা মনে করে যে এখন কিলার হয়তো তার বন্ধুকে মারতে পারে। কিলার এখন একজন জিম ট্রেনারের কাছে চলে এসেছে যে কিনা সেই রাত্রে সেই মহিলাটার সাথে এই হুল্লোড়টাকে স্টার্ট করেছিল। জিম ট্রেনারের বান্ধবী একজন চিয়ার লিডার, তিনি তাকে ডাকেন এবং ট্যাম্পোলিনে লাফিয়ে নিজের স্টান্ট দেখাতে থাকেন। আর ইতিমধ্যে কিলার এসে সেই জিম ট্রেনারের ঘাড় মোটকে তাকে মেরে ফেলে। আর অপর দিকে তার গার্লফ্রেন্ড সেই চিয়ার লিডারটি যখন সে ট্র্যাম্পোলিনে লাফাচ্ছিল কিলার একটা চাকু দিয়ে তাকে আঘাত করে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়ে যায়। এই দুজনের মৃত্যুর কারণে কলেজকে বন্ধ করে দেওয়া হয়, কিন্তু জেসিকার 2 বন্ধুকে এই কলেজেই থাকতে বলা হয়। তারা যখন এই কলেজে ছিল সেখানে কিলার আসে এবং তাদেরকে কিডন্যাপ করে নেয়। কিলার এখন জেসিকাকে মারতেই যাবে, এমনই সময় জেসিকা কিলারকে দেখে ফেলে এবং তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। জেসিকা পালিয়ে মেকআপ রুমে লুকিয়ে যায় যাতে সেই কিলারটি তাকে খুঁজে না পায়, কিন্তু কিলারটি ইতিমধ্যে জেসিকাকে দেখে ফেলেছে। সেই কিলারটি জেসিকাকে মারতেই যাবে, এমনই সময় জেসিকা তার মুখে স্প্রে দিয়ে সেখান থেকে চিৎকার করে পালিয়ে যেতে শুরু করে। জেসিকার শব্দ শুনে সেখানকার পুলিশেরা তাকে বাঁচিয়ে নেয়, আর জেসিকা ইতিমধ্যে কিলারের হাত থেকে রক্ষা পেয়েছে। জেসিকার 2 বন্ধু এই ঘটনাটা জানতে পারে এবং তারা জেসিকার সাথে দেখা করতে আসে, কিন্তু এখানে তাদের দুজনের মধ্যে কটা কাটাকাটি শুরু হয় এবং তাদের মধ্যে মারপিট হতে থাকে। জেসিকা এই সমস্ত দেখে বিরক্ত হয়ে যায় এবং বলে যে তোমরা দুজনই এখন আমার কাছ থেকে দূরে থাকো। আর ইতিমধ্যেই জেসিকা এবং তার একজন বন্ধু সেই ওয়েপেন ডিলারের কাছে যায় এবং একটা বন্দুক কিনে নেয় নিজেদের সুরক্ষার জন্য। তখনই তাদের অপর একজন বন্ধুর ভিডিও কল আসে, আর ঘটনাক্রমে তার বাড়িতেই কিলার ঢুকে যায়। কিলার প্রথমে তো সেই বাড়ির সিকিউরিটি গার্ডটাকে মেরে ফেলে। তার বন্ধুর বাবা যখন নিচে আসে কিলার তাকেও মেরে ফেলে। এখন বাড়িতে শুধুমাত্র সেই কিলারটি এবং তার বন্ধুই রয়েছে। জেসিকার সাথে তার বন্ধুর ভিডিও কল চলাকালীনই কিলার সেখানে আসে এবং তার কানে পেন্সিল ঢুকিয়ে দেয়, যার কারণে
কারণে জেসিকার বন্ধুর প্রচন্ড কষ্ট হতে থাকে এবং সে সেখান থেকে পালাতে থাকে। যেহেতু জেসিকা এই সমস্ত ঘটনাগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে নিয়েছিল, তাই জেসিকা সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে তার বাড়িতে যাবে এবং তাকে বাঁচাবে। তারা যখন সেই বাড়িতে আসে তখন কিলার তার বন্ধুর গলায় চাকু ধরে তাদের উপর হাসতে থাকে আর বলতে থাকে যে আমি এখনই তোমাদের বন্ধুকে মেরে ফেলবো। আর এই বলেই সে তার বন্ধুকে একটা ব্লেডের উপর ধাক্কা দিয়ে দেয় আর ঘটনাক্রমে তার বন্ধু সেখানেই মারা যায় আর কিলারও সেখান থেকে পালিয়ে যায়। এই সমস্ত ঘটনা শুনে জেসিকার বাবা ঠিক করে যে সে আর এই মলটিকে ওপেন করবে না, কারণ ইতিমধ্যে এই মলের কারণে বহু মানুষের প্রাণ গেছে আর এখন তার মেয়ে জেসিকারেরও প্রাণের ভয় রয়েছে। কিন্তু সেই শেরিফটা তাদেরকে পরামর্শ দেয় আমরা সবাই মিলে সেই কার্নিভ্যালে যাব, কারণ সেখানে অনেক লোক থাকবে আর কিলার সেখানে আসবেই আর তখনই আমরা তাকে ধরে ফেলবো। পরের দিন যখন কার্নিভাল হচ্ছিল সত্যি সেখানে কিলার চলে আসে। সেই কিলারটি একজনের গলা কেটে হত্যা করে এবং তারপরে সেখানে ধোঁয়ার বোম ফেলে দেয় এবং চারপাশটা ধোঁয়া ধোঁয়া হয়ে যায়, যার ফলে সেখানে থাকা সমস্ত লোকজনেরা ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এখন কিলার জেসিকা, তার বন্ধু, তার বাবা মাকে অজ্ঞান করে দেয় এবং তাদেরকে সেখান থেকে কিডন্যাপ করে নেয়। এরপরে যখন জেসিকার মায়ের জ্ঞান ফিরে তিনি দেখেন যে তিনি বন্দি অবস্থায় একটি টেবিলের উপর পড়ে রয়েছেন এবং কিলার তারই সামনে কোনো খাবারের জন্য মশলা তৈরি করছেন। আর তখনই কিলার তার কাছে আসে এবং তার পুরো বডিতে তেল এবং মশলা লাগাতে থাকে, কারণ তিনি তাকে সম্পূর্ণভাবে রোস্ট করতে চেয়েছিলেন। কিলার যখন রোস্ট করার জন্য অপর একটি মশলা আনতে যান তখনই জেসিকার মা সেখান থেকে পালিয়ে যায়। কিলার যখন ফিরে এসে দেখে জেসিকার মা সেখানে নাই, সে একটা ধারালো অস্ত্র নিয়ে জেসিকার মাকে খুঁজতে থাকে। জেসিকার মা বাঁচার জন্য ফ্রিজের দরজা খুলে, কিন্তু সে সেখানে মৃত চিয়ারলিডারের ডেড বডিটা দেখতে পায়, যা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং চিৎকার করে সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু ইতিমধ্যেই কিলারটাও তাকে খুঁজে নিয়েছে। কিলারটা সেই অস্ত্রটা দিয়ে প্রথমে তার মাকে আঘাত করে এবং তাকে টেনে নিয়ে যে একটা বড় ওভেনে ঢুকিয়ে দেয়। জেসিকার মা সম্পূর্ণভাবে জ্ঞানে ছিল, কিন্তু সেই ওভেনে থাকার কারণে তার মর্মান্তিকভাবে মৃত্যু ঘটে। এরপরে কিলার একটি লাইভ ভিডিও স্টার্ট করে এবং ভিডিওতে দেখা যাচ্ছে কিলার যাদেরকে কিডন্যাপ করেছিল তাদের সবাইকে এই টেবিলে বসিয়ে রেখেছে, যেখানে জেসিকা এবং তাদের ফ্যামিলির সামনে একটা খাবার প্রস্তুত করে। খাবারে জেসিকার মায়েরই রোস্ট করা মৃতদেহ ছিল, যা দেখে সবাই ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে শুরু করে। আর তখনই কিলার বলতে থাকে যে সেই রাত্রের সেলের আইডিয়াটা জেসিকার মায়েরই ছিল, তাই সে তার মাকে রোস্ট করে দিয়েছে আর এখন সবাইকে তারই মাংস খেতে হবে। এই কথাবার্তা চলাকালীন জেসিকা এবং তার বন্ধু দুজনেই নিজেদের হাতের দড়ি খুলে ফেলে এবং সেখান থেকে পালাতে শুরু করে। কিলারও তাদের পিছু নেয়। কিলার জেসিকার বন্ধুকে নির্মমভাবে আঘাত করতে শুরু করে, যার কারণে সে প্রচন্ড আহত হয়ে গেছিল। অপরদিকে জেসিকা সেখান থেকে পালাতে শুরু করে আর কিলারও তার পিছু নেয়। জেসিকা একটা নেট পার করে সেখান থেকে পালিয়ে গেছিল, অর্থাৎ সে এখন কিলারের কাছ থেকে সম্পূর্ণভাবে সুরক্ষিত। সে যখন টাউনের দিকে আসে সে দেখে যে শেরিফ এখানে আহত অবস্থায় পড়ে রয়েছে। জেসিকা একটা বিল্ডিং এ তার বন্ধু ববিকে দেখতে পায় যে সে জনের মাস্কটা খুলছে। এখন জেসিকা বুঝতে পারে যে কিলার আর কেউ না, তার বন্ধু ববি। যখন শেরিফের জ্ঞান ফিরে আসে জেসিকা শেরিফকে সমস্ত কিছু খুলে বলে যে এই সমস্ত খুন ববি করছিল। এই শুনে শেরিফ ববির দিকে গুলি চালাতে থাকে, যা দেখে ববি সেখান থেকে পালিয়ে যায়। এখন শহরের সমস্ত পুলিশরা ববিকে খুঁজছে। শেরিফ জেসিকার কাছে আসে এবং বলে যে আমরা তোমার বন্ধু এবং মাকে বাঁচাতে পারিনি, আমরা এর জন্য বড়ই দুঃখিত, কিন্তু আমি তোমার বাবা এবং বন্ধুদেরকে সুরক্ষিতভাবে উদ্ধার করেছি এবং তাদেরকে চিকিৎসার জন্য হসপিটালে পাঠিয়ে দিয়েছি। কিন্তু তখনই জেসিকা লক্ষ্য করে যে শেরিফের জুতোয় মাটি লেগে আছে আর সে এখন বুঝতে পারে যে আসল খুনি ববি না, এই শেরিফই। কারণ এই শেরিফই তার পিছনে মাটির মধ্যে দিয়ে দৌড়চ্ছিল তাকে ধরার জন্য। এখন শেরিফ নিজেও বুঝে গেছে যে জেসিকা তার সত্যিটা জেনে নিয়েছে, তাই সে জেসিকাকে বলতে থাকে যে তোমাকে একা সেই জঙ্গলে যেতে হতো না। এই বলেই শেরিফ ঘরের দরজাটা লাগিয়ে নেয় এবং সে জেসিকাকে আক্রমণ করার মানসিকতাও তৈরি করে নিয়েছে। জেসিকা যখন তাকে এই সমস্ত কিছুর কারণ জিজ্ঞাসা করে সেই শেরিফটি বলে যে সে সারা জীবন একাই থেকেছে, কিন্তু তার বন্ধুর সাথে তার একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়ে গেছিল আর তার বন্ধু তাকে প্রচন্ড ভালোবাসতো। অল্প দিনের মধ্যেই সে তার স্বামীকে ডিভোর্স দিত এবং তাকে বিয়ে করে নিত। কিন্তু 1 বছর আগে সেই থ্যাঙ্কসগিভিং এর রাতে জেসিকার বাবার মলে সেই সেলটার জন্য অতিরিক্ত ধাক্কাধাক্কিতে তার বন্ধু পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়ে যায়। আর তারপর থেকেই শেরিফ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে সে সবাইকে মেরে ফেলবে। শেরিফের কথা শেষ হতেই জেসিকা তাকে ফোন দেখিয়ে থ্যাঙ্কস বলে আর তাকে বলে যে আমি
তোমার ভিডিওটা রেকর্ড করেছি এবং এটাকে লাইভ করে দিয়েছি। যা দেখে শেরিফ খুব রেগে যায় এবং সে জেসিকাকে প্রাণে মেরে ফেলতে চায়। আর তখনই সেখানে ববি এসে হাজির হয় এবং জেসিকাকে বাঁচিয়ে নেয়। তারা দুজন একটা গাড়িতে উঠে এবং সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সামনেই তারা দেখে যে যাওয়ার আর কোনোই রাস্তা নেই। এখন জেসিকা এবং তার বন্ধু নিজেদেরকে বাঁচানোর জন্য সেখানে থাকা একটি বেলুনে গ্যাস ভরতে থাকে। আর ইতিমধ্যে সেখানে শেরিফও চলে আসে, কিন্তু শেরিফের আক্রমণ করার আগে জেসিকা সেই বেলুনে গুলি করে এবং সেখানে আগুন ধরে যায়। শেরিফও আগুনের মধ্যে চলে আসে, কিন্তু জেসিকা এবং তার বন্ধু সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায় এবং তারা মনে করে যে শেরিফ হয়তো এই আগুনেই পুড়ে গেছে। কিন্তু পরদিন সকালে যখন সেখানে পুলিশ এবং ফায়ারম্যানরা আসে, তখনই একজন ফায়ারম্যান বলে ভেতরে পোড়া আসবাবপত্র ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। শেরিফ মারা গেছে কি যায়নি তার কোনোই প্রমাণ নেই। সেদিন রাত্রে জেসিকা স্বপ্নে দেখে যে সেই শেরিফটি তার বাড়িতে ঢুকে গেছে এবং সে তার আলমারিতে লুকিয়ে আছে। তার জন্য জেসিকা সেখানে চেকও করে, কিন্তু সেখানে কেউ থাকে না। আসলে শেরিফটি একজন ফায়ারম্যানের রূপ নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তবে গল্পতে ছিল এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।